কি ব্যাপার, তোমার ইউনিয়ন পরিষদে যেতে হবে না? ও তাই তো। তুমি তো বের হচ্ছ না। হ্যাঁ, আসলে বের হওয়া লাগবে। হ্যাঁ, বের তো হওয়া লাগবে। আচ্ছা, দেখে হাতটা দাও। আচ্ছা, আমি না অনেকদিন ধরে ভাবতেছি তোমাকে না একটা কথা বলবো। কি ব্যাপার, আজকে তোমার একটু আদর মনে হচ্ছে বেশি বেশি। না মানে হচ্ছে, আচ্ছা তোমাকে না একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলো, কিছু কি না বলবা? মনে করো। বলো। সরকার থেকে তুমি যে কম্বল পাচ্ছ না, ওইখান থেকে আমাকে 50টা কম্বল দেওয়া লাগবে। কম্বল? তুমি কি করবে কম্বল? ওই যে আশেপাশে অনেক গরিব মানুষ আছে না, ওরা তো তোমাকে কিছু বলতে পারে না, কিন্তু ওরা আমার কাছে এসে বলছে যে আমাদের শীতের জন্য একটা কম্বল দিও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমাকে কম্বলের ব্যবস্থা করে দেবো না। তবে তোমার কয়টা লাগবে? আচ্ছা 50-60টার মতো দিলেই হবে। তুমি আমার বউ, আর সবচেয়ে বড় কথা চেয়ারম্যানের বউ। চেয়ারম্যানের বউ তো একটু পাওয়ার থাকাই লাগবে। আচ্ছা ঠিক আছে, 50টা কম্বল আমি তোমাকে দেবো না। তোমার যাকে দেওয়ার ইচ্ছা তাকে দিবে। এই সিরাজ কই? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা মনে করে দিও কিন্তু, বুঝছো? এই যে তোমার ভাবিকে 50টা কম্বল আজকে পরিষদে যাবা, জি যাওয়ার পরে 50টা কম্বল নিয়ে এসে ভাবিকে পৌঁছা জি দিবে। জি ঠিক আছে। ঠিক আছে, জি। আমার ব্যাগটা নাও, নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। আমি ওই যে সিরাজকে বলে দিচ্ছি 50টা কম্বল দিয়ে দেবে। হ্যাঁ? আচ্ছা। খুশি তো? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা ঠিক আছে। যাক, ভালোই হলো। ওরা অনেক আশা নিয়ে আমার কাছে চাইছে, ওদের জন্য আমি দিতে পারি। সিরাজ, জি এবার তো সরকার হইতে তো অনেকগুলি কম্বল আসবে না, হ্যাঁ? জি জি চেয়ারম্যান সাহেব। কারণ অনেকগুলি কম্বল আসবে, সেই কম্বলগুলোর মধ্যে জি কিছু কম্বল জি চেয়ারম্যান সাহেব। গরিবকে না দিয়ে, জি জানো তো তোমার ভাবি কিছু হ্যাঁ কম্বল জি চাইছে, জি 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 সেই কম্বল যদি তোমার ভাবিকে না দেয়, বোঝো না জি ঘরের বউ সমস্যা। অবশ্যই অবশ্যই দিতে তো হবে। সরকারের তা দেবো, হ্যাঁ, ওটা মাথা দিচ্ছি হ্যাঁ, নাকি? ওটাই। আর ভাবি তো দাবি রাখতেই পারে, আর তার দিতে হবে। আমার এই নিজের মধ্যে যেগুলি দেওয়ার দরকার দিবে, আর বাদ বাকি গরিব যেগুলি আছে অসহায় গরিবদের জি, জি, মাঝে জি, জি, বিলাই জি। দেবে। ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, সরকার আমাকে এই চেয়ারম্যান বানাইছে গরিবকে সাহায্য করার জন্য। অবশ্যই অবশ্যই। আমার উচিত এইগুলি সবাইকে দায়িত্ব পালন দেওয়া, করা। জি। ঠিক আছে, চলো পরিষদে যাই, মিটিং আছে বিকালে, আবার আসো। অবশ্যই চেয়ারম্যান সাহেব। আর সাধারণ জনগণ তারা তো আমার কাছে আশা করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ জি জি তারা আমাকে ভোট দিছে, হ্যাঁ। ও কিন্তু বারবার হারে কি কামে? এই দুর্নীতির কারণে কাউকে কিছু দেয় না, দেয় না। এই নিজেই মারে খায়। এই জিনিসটা খেয়াল রাখবে। আমরা দুর্নীতি করে চেয়ারম্যান হতে চাইনি। জি জনগণ যদি আমারে ভালোবাসে, হ্যাঁ তাহলে আমাকে এমনি ভোট দিবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আর আপনার আছে তো চেয়ারম্যান সাহেব, আপনার পপুলারিটি আছে, জনগণের হলো ভোট আছে, সবাই আপনাকে ভালোবাসে। আমরা টাকা দিয়ে ভোট কিনবো না, জি কারণ টাকা দিয়ে ভোট আপনার কেনার মধ্যে- জনপ্রিয়তা আছে তো। টাকা দিয়ে ভোট কেনার মধ্যে কোনো আপনি গৌরব নেই। এলাকার আমাদের ইউনিয়নের একজন মানে সুযোগ্য চেয়ারম্যান, আপনার কথা সব এলাকাতে সবার মুখে মুখে। সিরাজ, জি এলাকায় সব খোঁজ খবর রাখো। জি জি এই গফুর চাচা, এদিকে আপনি আসেন তো। আসেন, চেয়ারম্যান সাহেব ডাকতেছে। আসেন আসেন, এদিকে আসেন। চেয়ারম্যান সাহেব ডাকে, আসেন। সিরাজ তুমি ডাকো তো। হ্যাঁ আসুন, চেয়ারম্যান সাহেব ডাকতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই গেছিলেন আপনি? আমি একটু বাজারে গেছিলাম একটু কাজের জন্য। সিরাজ, জি চেয়ারম্যান সাহেব। গফুর চাচা এই 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 পোশাক পরে রয়েছে, তোমরা তো এর আগে আমাকে কখনো বলো না। না বলি না চেয়ারম্যান সাহেব, ওনার সব দেখাই তো হয় না, হ্যাঁ বাবা, উনি আড়ালে আড়ালে চলে। এই একটা কথা। একদিন দেখা হয়েছিল, বললাম তো চাচা কেমন আছেন, বললো কি যে ভালোই আছি, তো শরীরটা একটু খারাপ। তো তোমার চেয়ারম্যান একটু বললো, আমার তো মনে ব্যাগের মধ্যে কি না কিছু না, ওই করে সদাই করি। কি আমাকে একটু দেখান তো কি। দেখেন চেয়ারম্যান সাহেব, দেন কি বিষয়। না, 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 সদাই করে লজ্জার কিছু গেছিলাম নাই, আমি। হ্যাঁ? দেখো তো সিরাজ। রুটি আর এই ভাজি দেখতে গেছে এ কি? হায় হায়, এগুলি এ তো রুটির কিছু অংশ, আর এই যে ভাজি। মনে হচ্ছে পড়ে থাকা ভাজি। এগুলো কোত্থেকে আনছেন?
চেয়ারম্যান সাহেব, বেশ কয়েকটা দিন আমার কাম নাই। কয়েকটা মানুষকে কয়দিন কয়জন সাহায্য করে কর, এই রুটিটা একজন খায় আর খাবার পারলে না, দেখি হোটেলের সামাল ফেলা দেবে যাচ্ছে। আমি বলবো বাবা রে, তুই ফেলা দিস রে, আমার দিয়ে আমি রাত্রি খায়া পানি খায়া শুয়ে থাকবো না। তাই আমার ব্যাগের ভিতর করে দিয়েছে, আমি দিয়ে বাড়িতে আসতেছি বাজার। আরে যে তুমি আমাকে লুঙ্গিটা দিছে, বেশ সুন্দর লুঙ্গি, আমি মেলা দিন ধরে পড়তেছি বাজান। বিষয়টা আমাকে জানানো উচিত ছিল চাচা। আমি তো আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন মিটিং আমার প্রতিদিন থাকেই। আপনি তো আমাকে বা আপনার বেটার বোর কাছে যাইতে পারতেন। কয়দিন যাবো বাজান, একটা মানুষে কয়দিন অত্যাচার করা যায়। সিরাজ, তোমাকে আমি দায়িত্ব দিছিলাম যে আমার ইউনিয়নে ভিতরে যারা আছে গরিব অসহায়, চেয়ারম্যানের সব দেওয়া হয়েছে, এই ভদ্রলোকটা একটু আবদালে থাকে চেয়ারম্যান সাহেব। তা আপনি লজ্জা পায়। পরিষদে যান না? চাইতে চেয়ারম্যান সাহেব লজ্জা পায়, না যার বাবা। কারণে ইনাকে আমরা সময় মতো পাই না, সাহায্য দেওয়া হয়। চাচা, আপনি বললেন ইনশাল্লাহ আমরা এরপর থেকে উনাকে সাহায্য সহযোগিতা চাচা করব ছোটবেলা থেকে ইনশাল্লাহ। আপনাকে আমরা শ্রদ্ধা করে আসতেছি। জানো বাবা, এর আগে এক চেয়ারম্যান ছিলে, আমি একদিন গেছি, আমার কয়েক জীবনে আর কোনোদিন এই সীমানায় আসল হয় বাড়াইতেন ওই উম্মত চেয়ারম্যান ওই জন্য এবার তো বাবা, হইতে পারে না। হ্যাঁ চাটমোহরের হ্যাঁ চাটমার উম্মত চেয়ারম্যান। ওই জন্য বাবা আমি আর হ্যাঁ ওই জায়গায় হইতে যাই। পারে নাই এসব কারণেই। আচ্ছা ঠিক আছে, সিরাজ তুমি হচ্ছে এবার যে কম্বল আসবে জি। অবশ্যই 2টা কম্বল চাচাকে দিবা। আর হচ্ছে যে সরকার হইতে যে বয়স্ক ভাতা আসবে সে বয়স্ক ভাতাও যেন জি জি চাচা পায়। ওনার লিস্টে আমি নামটা আজকেই লিস্ট আইডি কার্ডটা চাচা দিবেন ওনার কাছে, আমি আমার কাছে ব্যবস্থা দিয়ে করে দিবেন, দেব। আমি হ্যাঁ ওটা তালিকা দিয়ে দেব। আর এখন তো পরিষদের বাইরে আমি মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। তবে চাচা কিছু টাকা দিচ্ছি, আপনারা কিছু মনে নিয়েন না। এখানে 3000 টাকা আছে, এই হ্যাঁ, টাকাটা আপনি রাখবেন। আপনার একটা সুন্দর একটা পাঞ্জাবি কিনবেন, আর চাল সম্ভবত নাই, বাজার সদাইও নাই, যে পরিস্থিতি জি 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 আপনি অবশ্যই দিয়ে দেন। সেটা কিনে আনিয়ে খাবেন। এই টাকাগুলো রাখেন, রাখেন চেয়ারম্যান সাহেব রাখেন, দেখছে, চাচা, রাখেন রাখেন। আপনাকে আমি পিতার আল্লাহ মতো দেখি। ভরসা। আপনি রাখেন। আল্লাহ আর চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের সুযোগ্য চেয়ারম্যান এই ইউনিয়নের, বুঝছেন, সুযোগ্য চেয়ারম্যান, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে যেন দীর্ঘজীবী করে। চাচা হ্যাঁ। আসি আমি। আসসালামু আলাইকুম। আল্লাহ জানে তোমার আরো আরো সম্মান দান করে, আরো সম্মান দান করে। সিরাজ ঠিক আছে, চলো যাই আমরা। কি কয় লিটন চেয়ারম্যান খারাপ? হ্যাঁ, আরে লিটন চেয়ারের মতো একটা চেয়ারম্যানই হয় না। রাস্তাঘাটে দেখা হলেই আমার টাকা দেবে, আমার পরনে চিরার লুঙ্গি থাকলে সে ভালো নতুন লুঙ্গি কিনে দিবে। ওর মতো একটা চেয়ারম্যান হয় না। আল্লাহ, ওর মুখটা তুমি সবসময় এরকমই বড় করে রাখো আল্লাহ। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না।